এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এজন্য আজকে আমরা কোরবানির ফজিলত, গুরুত্ব এবং এ সম্পর্কিত কিছু মাসলা মাসাইল আলোচনা শুনবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরবান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। আল্লাহর জন্য যে কোনো জিনিস ত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে কোরবানি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সব ইবাদত আল্লাহর জন্য। সাহাবা একরাম যখন কোরবানির বিধান আসলো, আল্লাহ রসুল যখন কোরবানি করার জন্য বললেন, তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কোরবানি কোত্থেকে আসলো? ঈদুল আজহা, এই যে পশু কোরবানি, এটার কোথা থেকে আসলো এটা? তো আল্লাহ রসুল বললেন যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যার ঘটনা আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে 102 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত তুলে ধরছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করছেন, সেই কোরবানির ঘটনা আল্লাহ তাআলা সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত তুলে ধরছেন। তো সংক্ষেপে আমরা এই আয়াতগুলোর তরজমা শুনবো, এরপরে আরো আলোচনা আছে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওনাকে যে 96 বছর বয়সে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। আবার দান করার কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন যে তাকে তোমার কাছে রাখতে পারবে না, বনবাসে দিয়ে আসো। সেই মক্কার মরুভূমিতে রেখে আসছে। সেখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জমজম কূপ সৃষ্টি করছেন। ওই জমজম কূপের মাধ্যমে তাদের একটা আয়ের উৎস হয়। দীর্ঘ সময় 13 বছর এখানে রেখে আসছেন। আর উনি সিরিয়াতে 13 বছর পরে উনি আবার স্বপ্ন দেখলেন। ছোট্ট বয়সে একবার রেখে আসছেন মা হাজেরা সহ। আল্লাহ তাআলার কুদরত জাহের হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে জমজম কূপের উসিলায় ওনাদের লালন পালনের, ইনকামের একটা ব্যবস্থা করে সেখানে ওনারা মা পুত্র 13 বছর ছিলেন। 13 বছর পরে আবার পরীক্ষা। সুবহানাল্লাহ। কি পরীক্ষা? ওনাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। প্রথম দিন উনি 100 ছাগল কোরবানি করলেন। আবারও স্বপ্ন দেখলেন পরের দিন, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো 100 উট কোরবানি করলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। উনি বুঝতেছেন প্রিয় বস্তু কি, চিন্তা ভাবনা করে বুঝতে পারলেন যে প্রিয় বস্তু তো আমার কাছে আমার ছেলে ইসমাঈল। আল্লাহ তাআলা আমাকে ইসমাঈলকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য হুকুম দিতেছেন। চলে আসছেন সেই সিরিয়া থেকে মক্কা চলে আসছেন, ছেলে পুত্রকে কোরবানি করবেন। এই ঘটনাকে আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরছেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন তার ছেলে ইসমাঈল তার সাথে চলাচল করতে পারে, হাঁটতে পারে, এই বয়সে উপনীত হয়, তাফসীরের মধ্যে লেখছে তখন ওনার বয়স ছিল 13 বছর। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় বৎস, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এটা আল্লাহর হুকুম। নবীদের স্বপ্ন এটাও ওহী, এটাও আল্লাহর আদেশ, পালন করতেই হবে। তো হ্যাঁ আমার প্রিয় বৎস, আমি তো তোমাকে স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মত কি? তো দেখেন 13 বছর পিতা লালন পালন করে নাই, নিজেরা কষ্ট করে সেখানে ছিলেন। 13 বছর পর আয়েশা বলতেছে আমি তোমাকে জবাই করব। আমাদের হইলে কেউ হইলো এরকম আমরা বলতাম, 13 বছর বিদেশ থেকে আসছে আর এখন আসছে আমাকে জবাই করতে, তোমারও আমি স্বপ্ন দেখছি জবাই করব, আমরা এইভাবে জবাব দিতাম। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের জবাব আল্লাহ তাআলা তুলে ধরছেন। এখানে প্রশ্ন হলো আল্লাহ তাআলা, উনি ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেন? উনি যদি রাজি নাও হইতো তারপরেও তো কোরবানি করতেনই উনি। উদ্দেশ্য হচ্ছে যাতে এই সওয়াবের ভাগীদার উনিও হয়ে যান, ইসমাঈল আলাইহিস সালাম নিজেও এর সওয়াবের ভাগীদার হয়ে যান,
তুমি এই সহমত পোষণ করার কারণে। এজন্য জিজ্ঞাসা করছেন ফানজুর মাযা তারা, তোমার মত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছে সেই আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাফসীরের কিতাবে লেখছে উনি যখন নিয়ে যাচ্ছিলেন, মা হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, শয়তান প্রতিমধ্যে 3 বার তাকে ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে ওই 3 স্থানে পাথর নিক্ষেপ করেন 7টা করে, যাতে শয়তান ধোঁকা দিতে না পারে। শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিচ্ছিল 3 জায়গায়, তো 3 জায়গায় উনি শয়তানকে লক্ষ্য করে 7টা পাথর নিক্ষেপ করছেন। এই যে শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। ইব্রাহিম শয়তানকে লক্ষ্য করে 3 বার পাথর নিক্ষেপ করছে 7টা করে, এজন্য হাজীদের জন্য আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হাজী যাবে ওই যে 3 জায়গায় পাথর মারবে, এই পাথর না মারলে হাজীদের হজ আল্লাহ তাআলা পরিপূর্ণ হবে না, তাদের হজ আল্লাহ কবুল করবেন না। ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলকে আল্লাহ তাআলা ধরে রাখছেন। ওইখানে গেলে হাজীদের মাথা ঠিক থাকে না, অনেকে জুতাও নিক্ষেপ করে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ওনার ছেলে ইসমাইল বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিয়ে আসছেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আব্বা আপনি আপনার চোখও বাঁধেন, আমার চোখও বাঁধেন, কারণ আমাকে জবাই করতে গিয়ে যদি আমার চেহারার প্রতি চোখের চোখ পড়ে যায়, হয়তো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, পালন করলেও দেরি হবে, সুতরাং আপনার চোখও বাঁধেন, আমার চোখও বাঁধেন। ছেলে শিখাই দিতেছে। আল্লাহু আকবার, কত বড় রহমত। আর ওইদিকে আসমানের ফেরেশতারা, আসমানে কান্নার রোল পড়ে গেছে। 96 বছর বয়সে যে সন্তান পাইছে, আদরের ধন, একটা মাত্র সন্তান, তাকে আল্লাহ তাআলা জবাই করার হুকুম দিয়েছেন। কত বিশাল বড় পরীক্ষা, একটা মাত্র ছেলে। উনি যদি জবাই হয়ে যেতেন ওই দিন, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আর আসা হইতো না, কারণ ওনার বংশের, ওনার গর্ভেরই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল বংশের একজন মাত্র নবী। আর ইসহাক, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে সমস্ত নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় রহমত। আল্লাহ রাসূল জিবরাইল, তখন ওনাকে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে, আরশে মহল্লা থেকে দেখতেছেন, উনি চলে আসতেছেন পৃথিবীতে। উনি কয়েকবার খুব দ্রুত গতিতে আসতেন। একবার হচ্ছে যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই কূপের মধ্যে নিক্ষেপ করে, উনি খুব দ্রুত গতিতে এসে কূপের তলায় গিয়ে নিজেই ইউসুফ আলাইহিস সালামকে কোলে নিয়ে নেন, কূপের তলায় পড়তে দেন নাই। এই একসময় উনি খুব দ্রুত গতিতে আসছেন। আরেকটা হচ্ছে যখন জবাই হইতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে খুব দ্রুত গতিতে আসতেছিলেন আর বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি জমিনে আইসা পড়ছেন। আর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামও বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনাদের তাকবীর শুনে ইসমাইল আলাইহিস সালামও বলে ফেললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখান থেকে আইয়ামে তাশরিকের তাকবীর আসছে। ওনাদের 3 জনের তাকবীর আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইসমাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই 3 জনের তাকবীর আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা এটাকে মুসলমানদের জন্য এই 5 দিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 3 প্রত্যেক নামাজের পরে একবার করে লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা ওয়াজিব। উনি আসছেন, আল্লাহ তাআলা তুলে ধরছেন এই ঘটনা। ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, অর্থাৎ আল্লাহর কথা মানার জন্য পিতা পুত্র 2 জনেই রেডি, যত কঠিন হুকুম হোক না কেন তারা রেডি। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে জবাইয়ের জন্য চিৎ করে শোয়ানো হলো। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি নেককারদের এভাবেই পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাবালাউল মুবিন, নিশ্চয়ই এটা তোমার জন্য বিরাট পরীক্ষা ছিল। এই পরীক্ষা উনি পাশ করলেন।
আমি বিরাট এক দুম্বা তাদেরকে উপহার দিলাম। উনি ছুরি চালাইলেন তো ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জান্নাত থেকে ওই যে হাবিল যে দুম্বাটা কোরবানি করছিল ওই কোরবানির ওই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবাই হয়ে গেছে দুম্বা, উনি চোখ খুলে দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো আর একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য যদি কেউ কুরবানি করতে রাজি হয়ে যায় আল্লাহ তাআলা ওই কুরবানি নেন না, বরং আল্লাহ তাআলা বান্দার দিল পরীক্ষা করেন যে সে দেওয়ার জন্য প্রস্তুত কিনা। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ তাআলা বলেন এই যে ইব্রাহিম তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই শিক্ষাটা আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। এটাকে রাসূল বলছেন। যখন রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে মা হাযিহিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির হিকমত কি, এই কুরবানির রহস্য কি, কোথা থেকে আসলো? তখন রাসূল বলছেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তিনি ওনার পিতা সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সন্তান আর কোরবানি করা লাগে নাই, জান্নাতি দুম্বার মাধ্যমে তার এই কোরবানির বিধানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, সে আমি আল্লাহর বিধান যত কঠিন থেকে কঠিন বিধান হোক সে পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং সমস্ত পরীক্ষায় সে 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছে। কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন যে এভাবেই যারাই আমার হুকুম পালন করবে, ইব্রাহিমকে যেভাবে আমি সাহায্য করেছি, আগুনের মধ্যে ফেলছে, ওই আগুন ফুল বাগান হয়ে গেছে। সন্তানকে জবাই করা লাগে নাই, সন্তানকে বনবাসে রেখে আসছে, আল্লাহ সেখানে জমজম কূপ সৃষ্টি করে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে পৃথিবীর ইতিহাসে যারাই আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে যাবে, আমি তাদেরকে যুগে যুগে এভাবেই পুরস্কৃত করব। কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা হচ্ছে কুরবানির ইতিহাস। এরপরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইতিহাস তো বুঝলাম, কুরবানির আসল রহস্য মাহাত্ম বুঝলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমরা কি সওয়াব পাবো, এই কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানি পশুর যতগুলা পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি কুরবানি দাতার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশম, একটা গরু কিনে কতগুলা পশম আছে গোনা সম্ভব? যে এই গরুটার মধ্যে কয়টা পশম আছে আমরা গনি, এলাকার সবাই মিলে যদি বসি আমরা পশম গনে শেষ করতে পারবো না। এত প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফামাস সুফ, কিছু কিছু পশু আছে যেমন ভেড়া, এর পশম অনেক বেশি, এদের শরীরে অনেক লোম, তো এগুলা যদি কোরবানি দেই, আল্লাহর রাসূল বলেন ফাকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন, অর্থাৎ অগণিত নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই হচ্ছে প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত আল্লাহ রাসূলের আরেক হাদিস তিরমিজির 1493 নম্বর হাদিসে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা, যখন তোমার কুরবানির পশু জবাই হবে তখন তুমি সামনে থেকো। মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলা আল্লাহ মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। এই আমলের থেকে আর কোন আমল আল্লাহ তাআলার কাছে এই দিন প্রিয় না, ফরজের পরে সবচেয়ে প্রিয় আমল। ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, এবং এই কুরবানির পশু কাল কিয়ামতের মাঠে যে কুরবানি করেছে তার জন্য কিয়ামতের মাঠে তার পশম, শিং এবং খুর এই সবগুলা উপস্থিত হবে এবং তার আমলনামার মধ্যে এগুলা মাপা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই পশুগুলো তার পক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এই লোক আল্লাহর হুকুম পালন করেছে। ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকালা আল-আরদি, এই কুরবানি পশু যখন জবাই করে এর রক্তটা জমিনে পড়ার আগে আগে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবাই করতে কুরবানির পশুর রক্ত পড়তে কতক্ষণ সময় লাগে? মাটিতে পড়তে 1 সেকেন্ডের মতো। এর আগে আল্লাহ তাআলা ওই পশু আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা কুরবানি করতে পেরে কুরবানির এই বিধান পেয়ে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন কুরবানি আসছে কিছু ইসলাম বিদ্বেষী আবার নিজেদেরকে মুসলিম বলে দাবিও করে,
বলে যে একটা দিনে এতগুলা পশু কোরবানি করবে, এটা একটা নির্দয়, এটা একটা নির্মমতা। একদিনে এতগুলা পশু জবাই করা, এটা ইসলামের একটা এই বিধানটা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন এই কোরবানির এই বিধান পেয়ে তোমরা খুশি হয়ে যাও, আনন্দিত হও। এই পশুগুলাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। প্রতি বছর এই কোরবানি হইতেছে, কিন্তু তার পশুর ঘাটতি হয় না। কেন? আল্লাহ তাআলা এই পৃথিবী চালাচ্ছেন, যত পশু লাগবে এটার ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। একটা গরু বছরে একটা বাচ্চা দেয়, কুকুর বছরে 60টা দেয়, একসাথে 60টা দেয়, কিন্তু কুকুরের পরিমাণ নাই। কেন? এটার প্রয়োজন নাই সমাজে, কিন্তু গরুর প্রয়োজন আছে। প্রতি বছর বান্দারা কোরবানি করবে, এজন্য আল্লাহ তাআলা এটার মওজুদও পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ রাখছে। তো আল্লাহ রাসূল বলেন তোমরা এটা পেয়ে খুশি হয়ে যাও, এই কোরবানির বিধান পেয়ে। আর এরা বলে যে এটা একটা নির্দয়, নির্মমতা, পশুর সাথে এটা নির্মম আচরণ। কিছু কিছু বুদ্ধিজীবী টকশোতে আইসা বলে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন। ভারত দেশ আছে, সব জায়গায় আছে। আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে যখন তোমার পশু কোরবানি করা হয় তখন তুমি ওই কোরবানির দৃশ্যটা তুমি কাছে থেকে দেখবা। فإنه يغفر لك عند أول قطرة تقطع من دمها كل ذنب عملته। আল্লাহ রাসূল বলেন তুমি এর ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমার পশু যখন জবাই করা হয় তখন তুমি এই দোয়া পড়বে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য। এই দোয়াটা তুমি পড়বা। তাহলে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে বলছেন যে যখন তোমার পশুটা কুরবানি হবে তখন তুমি সেখানে সশরীরে উপস্থিত থাকবা এবং দেখবা। মহিলারা যদি পর্দার সাথে থাকতে পারে আলহামদুলিল্লাহ ভালো, পর্দার বিধান না, পর্দা লঙ্ঘন করে আসার দরকার নাই। এবং আল্লাহ রাসূল বলেন জমিনে পড়ার আগে আগে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং হাদিস শরীফের মধ্যে ধমকি আসছে যারা কোরবানি করবে না। কেন? আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 সিনিন। 10 বছর মদিনায় ছিলেন, একবারও আল্লাহ রাসূল কোরবানি ছাড়েন নাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যে আল্লাহ রাসূল জীবনে 10 বছর মদিনা থাকতে এই কোরবানির বিধান ফরজ হয়। 10 বছর বয়সে, 10 বছরে একবারও আল্লাহ রাসূল ছাড়েন নাই। এখন কিছু লোক আছে বলে কোরবানি করলে করলো, না করলে না, এটা তার ব্যাপার। অথচ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কোরবানি করুন, নামাজ পড়ুন, ওয়ানহার কোরবানি করুন। এখানে আমরের সিগা, আল আমরু লিল উজুব, আমরের সিগা, এটা ওয়াজিব, করতেই হবে। এবং হাদিসেও ধমকি আসছে, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ওই পরিমাণ সামর্থ্য দিয়েছে, সম্পদ দিয়েছে, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারপরেও সে কোরবানি করলো না। ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, খবরদার সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে। এত বড় ধমকি কি সাধারণ মুস্তাহাব জিনিস ছাড়ার জন্য আসে? এটা বড় কঠিন ধমকি। আল্লাহ রাসূল বলেন যে কোরবানি করার সামর্থ্য রাখে, তারপরেও কোরবানি করলো না। ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এজন্য কোরবানি করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, নেশাব পরিমাণ মালের মালিক যাদেরকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সম্পদ দিয়েছেন, তাদের উপর, প্রত্যেকের উপর কোরবানি করা ওয়াজিব। বর্তমান হিসাব অনুযায়ী 1,78,000 টাকা যদি কারো থাকে, প্রয়োজনের অতিরিক্ত 1,78,500 টাকা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এবং কোরবানি না করলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ধমকি আসছে, কঠিন ধমকি। এবং হাদিস শরীফে 6 ধরনের পশু দিয়ে কোরবানি করার কথা বলা হয়েছে। গরু, মহিষ, ছাগল, উট, ভেড়া, দুম্বা, এই 6 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যাবে। এর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। গত বছর একবার পত্রিকা আসছে, একজন সেলিব্রিটি, সে হরিণ দ্বারা কোরবানি করছে। হরিণ দ্বারা কোরবানি করছে, এটা পেপার পত্রিকা খুব বড় করে ছাপাইছে, মিডিয়াতেও আসছে যে হরিণ দ্বারা কোরবানি করে। কিন্তু এই আল্লাহর বান্দার খবরই নাই যে হরিণ দ্বারা কোরবানি করলে কোরবানি হয় না। এবং বয়সের ক্ষেত্রে উট হইতে হবে 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর হইতে হবে। হ্যাঁ, ভেড়া দুম্বার ক্ষেত্রে একটা কথা এটা আছে যে 6 বছরের ভেড়া দুম্বা দেখতে যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে 1 বছরের তার সমান হয়ে গেছে,
এমন হৃষ্টপুষ্ট 6 বছরে করে ফেলছে, ভালোভাবে খাওয়াইছে তাকে, তাহলে ওইটা দিয়েও কোরবানি করতে হবে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হইতে হবে। এগুলো আমরা খেয়াল রাখবো। এই মাসলা না জানার কারণে দেখা গেছে অনেক সময় আমরা এত টাকা খরচ করে কোরবানি দেই, কোরবানি হয় না। এরপরে পশু জবাইয়ের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে আসছে, যখন তোমরা জবাই করবা, জবাইয়ের আগে তোমাদের ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবা। এই পশুকে কষ্ট দিয়া জবাই করবা না। এজন্য ছুরি ভালো করে ধারিয়ে নেওয়া, এবং যে কোরবানি দিতেছে সে যদি নিজ হাতে জবাই করতে পারে সবচেয়ে ভালো। নিজ হাতে জবাই করতে পারা এটা সর্বোত্তম। যদি না পারে তাহলে অন্যের সাহায্য নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে ছুরি দাঁড়িয়ে নিতে হবে ভালো করে। কসাইরা কি করে, এবং হাদিসে আসছে এই মৃত্যুর আগে, স্বাভাবিকভাবে মারা যাওয়ার আগ পর্যন্ত কাটাকাটি করবা না, এটাকে কষ্ট দেওয়া নিষেধ। কসাইরা কি করে, 2-3 জায়গায় কন্টাক্ট করা আছে যে এই জায়গায় শেষ করে আরেক জায়গায় যাবে, এরপর আরেক জায়গায় যাবে। তো জবাই করার সাথে সাথে পা কাটা শুরু করে, রক কাটা শুরু করে, এটা নিষেধ হাদিসে। ওকে পার দেয়, গুতাগুতি করে ছুরি দিয়া, এগুলা কিচ্ছু করা যাবে না। ও স্বাভাবিকভাবে যখন মারা যাবে তখনই তার বাকি কাজ করতে হবে, চামড়া ছিলা বলেন অন্যান্য কাজগুলো। এর আগে করলে হাদিসে গুনাহ হবে। এবং আমি যিনি মালিক আমাকে এটা খেয়াল রাখতে হবে। কসাই রাখতে এগুলো খেয়াল করবে না, আপনার নামই কসাই। এরপরে গোশত এবং চামড়ার বিধান আমরা জানি, এটাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজে রাখবো, 1 ভাগ গরিব মিসকিনকে দেবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবো। এমন যেন না হয় যে পুরাটা নিজের ফ্রিজে ঢুকাই দিলাম, তাহলে আর কোরবানি হইলো কিভাবে? কোরবানি মানেই তো ত্যাগ স্বীকার করা, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। তখন যদি পুরাটাই নিজের ফ্রিজে ঢুকায় দেয়, আগের উম্মতরা কোরবানি করলে সেটা খাওয়া হালালই ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন 1 ভাগ, আপনি 3 ভাগ ফ্রিজে ঢুকায় দিলেন। এটা কত বড় অমানবিকতা, অমানবিকতা। পুরা কোরবানির আগে বিশাল বড় একটা ফ্রিজ কিনা পুরা কোরবানির গোশত ফ্রিজে ঢুকায় দেব না, এটা আমরা করবো না। 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখীদের, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেব। আর চামড়া এটা হচ্ছে গরিব দুঃখীদের হক। আমাদের এখানে যেহেতু মাদ্রাসা আছে, বিগত বছরগুলোতে মাদ্রাসা ছিল না, আমরা আশেপাশের মাদ্রাসায় দিছি। এখন আমরা ইনশাল্লাহ আমাদের এলাকায় যেহেতু মাদ্রাসা, আমরা আমাদের এলাকায় দিব। এলাকার মাদ্রাসা উন্নতি করা, এটাকে আগে বাড়িয়ে নেওয়া, এটা আমাদের দায়িত্ব। এরপর আসছে ঈদের নামাজ। ঈদের দিনের আগের একটা রাত্র আছে, যেটাকে আমরা চাঁদ রাত বলি। এটার ব্যাপারে স্পষ্ট হাদিসে আসছে, বাইহাকির 3438 নম্বর হাদিস। আমরা ঈদের রাত্রিতে অন্যান্য ব্যস্ততার মধ্যে কাটিয়ে ফেলি, আসলে এটার ব্যাপারে সুন্দর হাদিস আসছে। মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা ইয়ামুতুল কুলুব। আল্লাহ রাসূল বলেন, যে 2 রাত ঈদের রাত্রিতে জাগ্রত থেকে সওয়াবের আশায় আল্লাহর ইবাদতে কাটাবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা ইয়ামুতুল কুলুব, কাল কিয়ামতের মাঠে যেদিন ভয়ে সমস্ত মানুষের অন্তরগুলো মরে যাবে, সেই দিন এই যারা ঈদের রাত্রিগুলোতে জাগ্রত থেকে ইবাদত করছে তাদের অন্তর মরবে না, তাদের অন্তরগুলো জীবিত থাকবে। আমরা এই রাত্রিতে আতশবাজি, ফটকাবাজিতে পুরা রাত একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করি। হাদিস শরীফের মধ্যে আসছে এই রাত হচ্ছে আরাফার রাত, কোরবানির রাত। এই রাত্রে পৃথিবীতে শয়তান এই রাত্রে সবচেয়ে বেশি কষ্ট পায়। কেন কষ্ট পায়? ওই যে হাজি সাহেবরা হজ করতে গেছে, মনে করেন ধরেন আজকে 6 লক্ষ হাজি এই বছর হজ করতে গেছে। এই 6 লক্ষ হাজিকে দিয়ে গুনাহ করাইতে তার কত বছর সময় লাগছে? এক একজন হাজি 50 বছর, 60 বছর, 70 বছর সে গুনাহ করাইছে। আজকে আরাফার ময়দানে ঘোষণা হয়ে গেছে, হাজি সাহেব তার হজ করে এমন ভাবে ফিরে আসবে, হাদিস শরীফের মধ্যে আসছে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিন যেরকম সে নিষ্পাপ হয়ে গেছে, নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসছে, সে যদি হজের যথাযথ বিধিবিধান পালন করতে পারে, বান্দার হক যদি নষ্ট না করে থাকে, বান্দার হক না হবে না হজ করলেও। আরেকজনের টাকা মেরে দিয়ে হজ করতে গেছে, এই হজ আদায় হবে না, এই হজের ওই বান্দার হক দিতেই হবে। আগে উল্টা বুঝবেন না, অনেকে উল্টা বুঝে যে সারা জীবন উল্টা পাল্টা কাজ করে মানুষের হক নষ্ট করে, গিয়ে হজ করে মনে করে যে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে। না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না, হজ 1000 বার করলেও, 1000 বার হজ করলেও যদি বান্দা আপনার কাছে টাকা পেয়ে থাকে, বান্দার কোনো হক থাকে, কোনো মানুষকে অন্যায়ভাবে আপনি সম্পদ আত্মসাৎ করেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, এটা যদি সে মাফ না করে, 1000 বার হজ করলেও আল্লাহ মাফ করবেন না। মাফ যে কথা আছে এটা হচ্ছে আল্লাহর হক। হজ করলে যেটা ক্ষমা মাফ হয় একেবারে, তার মা তাকে যেভাবে প্রথম দিন জন্ম দিয়েছে ওই দিন সে যেরকম নিষ্পাপ ছিল, ওই রকম নিষ্পাপ হয়ে সে পৃথিবীতে তার দেশে প্রত্যাবর্তন করে। এটা হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে, ভুল বুঝবেন না কেউ মাসালা।
হজ করে এসেও মানুষের হক নষ্ট করে, হজের আগেও মানুষের হজ নষ্ট করে, আবার হক নষ্ট করে আবার কয়েকদিন পরে আবার হজে যায়। এই বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওই দিন যেহেতু শয়তান, সব হাদিস আসছে, ওই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অসহায়, অপমানিত, কষ্ট ওই দিন সবচেয়ে বেশি শয়তান পায়। কেন? একটা লোককে আজকে 60 বছর যাবত সে গুনাহ করাইতেছে, 60 বছর যাবত সে তাকে বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত রাখতেছে। আজকে আল্লাহ তার সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এই কারণে শয়তান ওই দিন খুব বেশি ব্যথিত থাকে, খুব বেশি কষ্ট পায় ওই দিনকে, আরাফার দিন। এমন একটা বরকতময় রাত্র, যেই রাত্রে শয়তান পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট থাকে। আমরা যদি ওই রাত্রকে আতশবাজি, ফুটকাবাজি, বোমাবাজি, অশ্লীলতা দিয়ে কাটাই, তো শয়তান আবার খুশি হয়ে যাবে। যাক, এইদিকে কিছু লোক ক্ষমা পাইছে, কিন্তু ওরা তো কোরবানির নাম দিয়ে, কোরবানির ঈদের নাম দিয়ে সব বোম ফুটাইতেছে, সব আতশবাজিতে লিপ্ত। শয়তান এই দিকটা দেখে তৃপ্তির ঢেকুর তুলবে। এজন্য শয়তান আরাফার ময়দানের দৃশ্য দেখে যেরকম অপমানিত, লাঞ্ছিত, নিজেকে অসহায় মনে করে, আমরাও এই দিনে এমন কোনো কাজ করব না, আতশবাজি, ফুটকাবাজি এগুলা করবো না, যার কারণে শয়তান খুশি হয়। আমরা নিজেরাও সতর্ক থাকবো, আমাদের সন্তানদেরকেও সতর্ক রাখবো। তাদেরকে টাকা পয়সা দিব না, বুঝাবো যে এই রাত্র আরাফার রাত্র, হজের রাত্র, হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন। সুতরাং এই রাত্রে আমরা গুনাহ করবো না। আতশবাজির মতো এত বড় একটা অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবেন না। কেন? এই অপরাধের কারণে আশেপাশে অনেক মুরব্বী ঘুমাইতে পারে না, অনেক ছোট বাচ্চা কষ্ট পাইছেন, অনেক মানুষ ঘরে বসে বসে তাদেরকে বদদুয়া দিয়েছেন। এজন্য এটা আরেকজন বান্দা কষ্ট পাইছে এই গুনার কারণে। এই গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। কত মানুষ কষ্ট পাইছে, আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইবো? গত ঈদে আমরা বয়ান করছি, কিন্তু গত ঈদে মনে হয় এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বোমা ফুটছে। আমাদের এই বাগলবাড়ি এরিয়া হয়তো কম, কিন্তু ওইদিকে এটিআই গেট, শিমুলতলির ওইদিকে সারা রাত উঠছে। আমার মনে হয় বিগত কয়েক বছরের মধ্যে গত ঈদে সবচেয়ে বেশি বোমা ফুটাইছে, সবচেয়ে বেশি। আরো কি বড় বড় এক একটা, পুরা মনে হয় আসমানটা আলোকিত হয়ে যাবে। তাহলে এটা কত বড় দামি, অনেক দামি অপচয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ রাসূল বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, শয়তানের ভাই। আর শয়তানের ভাই হলে শয়তান যে জায়গায় থাকবে, যারা অপচয় করবে তারা ওই শয়তানের সাথেই জাহান্নামে থাকবে। এজন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। এত লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, বোমাবাজি, আতশবাজি, আরো কত রকম বাইর হয়েছে, আমরা তো জানিও না। যারা এগুলা ফুটায় তারা বুঝে অনেক দামি দামি নাকি এগুলা। আমরা এইটা করবো না। এই রাত্র ইবাদতের রাত্র। এরপরে আসছে ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত আছে, এই সুন্নত গুলো আমরা শুনবো। 1 নাম্বার, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সাধ্যের মধ্য থেকে আতর খুশবু ব্যবহার করা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এবং কোরবানির ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়। ঈদের নামাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে? আচ্ছা, সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানানো হবে। বৃষ্টি হয়তো, যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো মসজিদে পড়া হবে, আর বৃষ্টি না থাকলে ভিন্ন কথা। এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। আর কোরবানির ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো। এবং কোরবানির ঈদে সর্বপ্রথম নিজের কোরবানির পশুর গোশত দিয়ে খাবার খাওয়া, এটা সুন্নত। হ্যাঁ, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম আসলে 1 ঘন্টার মধ্যে পুরা কোরবানি খালাস করে ফেলতেন, 1 ঘন্টার মধ্যে। আমরা তো অদক্ষ, এই জন্য আমরা পারি না। এরপরে নিজের পশুর গোশত দিয়ে কোরবানি খাওয়া। আর ঈদের নামাজ, জুমার দিন, ঈদের দিন আমাদের জোহরের নামাজটা একটু দেরিতে হবে, শুধু ঈদের দিনের জন্য। 2:15 দিলে হয় না? 2:15 শুধু ঈদের দিনের জন্য। অনেকে কি করি, এই কাটাকাটি করতে গিয়ে ঈদের ফরজ নামাজ ছেড়ে দিই, এটা করবো না। ঈদের নামাজ ফরজ, কোরবানি ওয়াজিব, খেয়াল রাখবো। এরপর আরেকটা আমল হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক আগামী বুধবার ফজরের পর থেকে আগামী রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে তাকবীর বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার, 2 বার বলা যাবে না, একবারই হাদিসে আসছে। উচ্চ স্বরে পুরুষরা জামাতে নামাজ পড়ে উচ্চ স্বরে একবার বলবে, মহিলারা ঘরে ঘরে নিম্ন স্বরে একবার করে বলবে। আইয়ামে তাশরিক কিবারে বললাম? বুধবার ফজর থেকে আগামী রবিবার আসর পর্যন্ত, এই 5 দিন আইয়ামে তাশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করা হলো সেগুলো ভালোভাবে বুঝার এবং সেগুলো যে আমল করার তৌফিক দান করুন।